যখন তোমার চেহারায় চাঁদের মতো উজ্জ্বল, তখন আলোর কি দরকার? নতুন লাক্স। হারামি, কুত্তা, ভণ্ড, প্রতারক, তুই কি ভাবছিস আমি ধরতে পারবো না তোর চালাকি? তুই ব্র্যান্ড বয় না? হ্যাঁ, তুই আমাকে সবসময় নিউ ব্র্যান্ডের গিফট করিস। তুই এতদিন যা যা দিছিস সবকিছু 2 নাম্বার। আর কিছু আছে হাতে? না নাই, প্লিজ প্লিজ এবার একটু আমার কথাটা শোনো, প্লিজ একটু শোনো। কি বলবি তুই? হ্যাঁ, তুই একটা 2 নাম্বার, তোর বাপ 2 নাম্বার, তোর 14 গোষ্ঠী 2 নাম্বার। এই সুজানা, খবরদার, আমারে নিয়ে যা খুশি বলার বলো, কিন্তু আমার এই নিষ্পাপ ইনোসেন্ট 14 গোষ্ঠীকে নিয়ে একটা বাজে কথা বলবো না বলে দিলাম। খবরদার। এটা লেটেস্ট মডেলের আইফোন না? হ্যাঁ, এটা চাইনিজ আইফোন। নে রাখ তোর আইফোন, তুই চালাইছ এটা। তুই নিজেকে ব্র্যান্ড বয় দাবি করিস? হ্যাঁ, এই যে কসমেটিক্স গুলো কিনে দিছিস সব জিনজিরার, কাপড়গুলো কিনছিস এগুলো সব ফুটপাথ থেকে কিনে নিয়ে আসছিস, ব্র্যান্ডের ট্যাগ লাগাইছিস, ব্র্যান্ডের প্যাকেট লাগাইছিস, দেন ব্র্যান্ড হয়ে গেছে। হ্যাঁ, প্রতারক, মিথ্যাবাদী, শো অফ করস, আমার সাথে শো অফ মারাস। 2 নাম্বার লোকের 2 নাম্বার রিলেশনে খেতা পড়ি। তুই আজকে থেকে আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করবি না। আমার কথাটা একটু শোনো। তুই যেমন 2 নাম্বার, তোর মতো একটা 2 নাম্বার মেয়ে খুঁজে তার সাথে প্রেম করবি। আমি 2 নম্বর না, সুজানা। এই সুজানা, আমি বিশ্বাস কর আমি 2 নম্বর না। আমার কি হইল গো? আমি হিলারি ক্লিন্টনকে দেখতে পারি, আমি মিশেল ওবামাকে দেখতে পারি, আমি নীতা আম্বানিকে দেখতে পারি, কিন্তু আমি আলিয়া ভাটকে দেখতে পারি না। না 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 না, আমি কোনো মেয়েদের দিকে তাকাবো না, আমি কোনো মেয়েরে বিশ্বাস করি না, মেয়েরা সব ফ্রড। এই যে মিয়া, এই আপনার সমস্যাটা কি? মেয়ে মানুষ আপনার কি উদ্ধার করছে? এই যে মিস্টার, আপনি এরকম মেয়ে মানুষের মতো কাঁদছেন কেন? আপনাদের মন আসলে কিসে ভরে আপা বলেন তো, কিসে ভরে? এটা কি আপনাদের মন না পানির ট্যাঙ্কি? হ্যাঁ, আমার একটা গার্লফ্রেন্ড ছিল, 2 বছর ওর সাথে রিলেশন ছিল, ওরে এমন কোনো ব্র্যান্ড নাই যে আমি কিনে দেই নাই। হঠাৎ করে আজকে সব ব্র্যান্ডের জিনিসপত্র আইন আমার মুখের উপর ছিল, বলতেছে তোমার সাথে ব্রেকআপ। কেন ব্রেকআপ? আমি জিজ্ঞেস করলাম আমার দোষ কি, কি কারণে ব্রেকআপ করছো, কি করলে তোমার মন পাবো, আর কি কি ব্র্যান্ড কিনে দিলে তুমি আমার উপর খুশি হবো বলো। আমি তার মতো যখন বাজারে যে ব্র্যান্ড আসছে আমি সেটাই তারে কিনে দিছি, বিশ্বাস করেন। হ্যাঁ, এই দেখেন আমার সবকিছু ব্র্যান্ডের, সবকিছু। আরে আমি তো নিজেও একটা ব্র্যান্ড বয়, আমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত প্রত্যেকটা জিনিস ব্র্যান্ড আর ব্র্যান্ড আর ব্র্যান্ড। আমার সব শেষ, আমার এখন কি হবে আপা? না আপনার আপা বলবো না। আচ্ছা আচ্ছা, আপনি থামুন। মানুষের জীবনে এরকম অনেক ধরনের দুর্ঘটনা আসে, তারপরেও মানুষকে বেঁচে থাকতে হয়, এগিয়ে যেতে হয়। কি নিয়ে আগাবো আমাকে বলেন? এই শপিং ব্যাগ নিয়ে আগাবো? কোথায় আগাবো, উত্তরে না দক্ষিণে বলেন? এই ঢাকা শহরে আমার একটা মাত্র গার্লফ্রেন্ড ছিল, যার সাথে আমি আমার সব দুঃখ কষ্ট শেয়ার করতাম। একটু আগে, আপনি আসার একটু আগে আমাকে ছেড়ে চুরে এতিম করে চলে গেছে। এই যে আপনি 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 কত সুন্দরী একটা মেয়ে, দেখছেন? আপনি কত ভালো একটা মানুষ, চিনেন না জানেন না, আপনি তো আমার বউ না, আপনি আমার গার্লফ্রেন্ডও না, অথচ আপনি আমাকে সান্ত্বনা দিচ্ছেন। হয়তো সৃষ্টিকর্তা
আল্লাহ আপনাকে আমার কাছে পাঠাইছে যে এই বান্দা দুঃখে আছে ওরে যে সান্ত্বনা দিয়ে আস দিচ্ছেন না বলেন? আপনি যদি না থাকতেন, আপনি যদি এসে আমাকে সান্ত্বনা না দিতেন, তাহলে আমার এখন কি হতো একবার ভাবেন তো। আরে আমি তো এই ব্র্যান্ডের পারফিউম খেয়ে মরে যেতাম। আহা, আপনি একটু শান্ত হন, ধৈর্য ধরুন, দেখবেন সবকিছু ঠিকঠাক। কি ঠিক হবে? কিভাবে ঠিক হবে? আমি তো একজন মুমূর্ষু প্রেমী। মজা নিচ্ছেন না? নেন মজা, নেন মজা তো নিবেনই। আপনিও তো আমার এক্স গার্লফ্রেন্ডের মতো। হাসেন হাসেন, আমি তো হাসির পাত্র, একদম মন ভইরা হাসেন। আরে না না, আমি আপনার মজা নিচ্ছি না, আপনার মুমূর্ষু প্রেমিক এই শব্দটা শুনে খুব ভালো লাগলো। এই আমাকে দেখার মতো একটা এক্স গার্লফ্রেন্ডও নেই, বর্তমানেও কোনো গার্লফ্রেন্ড নাই, আর ভবিষ্যতে গার্লফ্রেন্ড হওয়ার আগে হয়তো মরেও যেতে পারি। এই মুমূর্ষু প্রেমিকের জন্য একটা গার্লফ্রেন্ড না হোক, অন্তত একটা ডাক্তার তো জরুরি না? বলেন বলেন। অবশ্যই, কিন্তু আমি তো একজন ডাক্তার নই। ডাক্তারের কাছে রোগী গেলে যেমন সুস্থ হয়ে যায়, তেমনি আপনার সাথে কিছুক্ষণ কথা বলার পর আমার মনটাও কিছুটা সুস্থ হয়ে গেছে, ভালো হয়ে গেছে, বিশ্বাস করুন। তাই আপনিও একজন ডাক্তার। ও আচ্ছা, আপনার ফোন নাম্বারটা যদি দিতেন, তাহলে আজকের পর থেকে যখন যখন আমার মন খারাপ হবে, কষ্ট হবে, আমি আপনাকে ফোন দিয়ে আপনার কাছ থেকে সান্ত্বনা নিতাম। আপনি তো বোঝেন, মানুষের কষ্ট যদি কখনো কারোর সাথে সে শেয়ার করতে না পারে, তাহলে যে কোনো সময় হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। পারে না বলেন? এগারো ডিজিটের একটাও যদি ভুল করেন তাহলে কিন্তু একজন ডাক্তার হারাবেন। এগারোটা না, 101টা ডিজিট থাকলেও ভুল হবে। এই মামা, এই সমস্যা কি তোমার? রাস্তা যারা দেখতেছো তারই সালাম দিতেছো? আরে ভাগনা, পাত্রী যখন এই এলাকার, তখন এই এলাকার সব লোকজনই আমার শ্বশুর বাড়ির লোকজন। যদি এলাকার মানুষকে সালাম কালাম না দেয়, পরে বলবে না যে বেয়াদব জামাই, তাই আর কি একটু সালাম দিতে আসছি। দূর মামা, মাত্র পাত্রী দেখতে আসছি, বাসাটা পর্যন্ত খুঁজে পেলাম না, তুই পুরো এলাকারে নিজের শ্বশুর বাড়ি বানায় ফেলছো। চলো। মামা পাইছি। কি পাইছস? ঠিকানা? আরে না, ওই যে মেয়েটা আসতেছে, উনি সম্ভবত এই এলাকা, ওনাকে জিজ্ঞেস করলে ঠিকানা খুঁজে পাওয়া যাবে। তুই যা, আমি তোর পেছন পেছন আসি। আমি এই সময় অন্য কোনো মেয়ের সাথে আমি কথা বলতে পারবো আর না। চলো মামা। আপা দাঁড়ান। কারা আপনারা, আর কেনই বা দাঁড়াবো? তাছাড়া আপনাদের এই এলাকায় আগে দেখেছি বলে তো মনে হচ্ছে না। না মানে আপা, আমরা তো এলাকায় পাত্রী দেখতে আসছি, কিন্তু বাসার ঠিকানাটা খুঁজে পাচ্ছি না। আপনি যদি একটু দয়া করে ঠিকানাটা খুঁজে দিতেন উপকার হইতো। ও, আপনারা পাত্রী দেখতে আসছেন এই এলাকায়? আগে বলবেন না ভাইয়া। কিন্তু কি বলেন তো, একটা ছোট্ট ভুল হয়ে গেছে। এই যেখানে যে টাওয়ারটা লেখা, এই টাওয়ারটা তো এই এলাকায় না। এই টাওয়ারটা হচ্ছে বনানী ডি ব্লকের 10/A রোডে। এ রোডের মাথায় কাঁচা বাজার, কাঁচা বাজারের পাশেই একটা ডানে গলি চলে গেছে। আপনার ডানের গলিতে যাবেন, ডানের গলিতে গিয়ে সোজা হাঁটতে থাকবেন, হাঁটতে থাকবেন, হাঁটতে থাকবেন, গলির শেষ মাথায় চলে আসবে। এবার হাতের ডানে যাবেন, হাতের বামে যাবেন, হাতের বামে গিয়ে ডান পাশে তাকালে দেখবেন একটা বিশাল উঁচু টাওয়ার। ওইটাই আপনাদের পাত্রী টাওয়ার। দেখছো মামা, তোমার না বলছি আমাদের কোথাও একটা ভুল হইতেছে। সামান্য একটা ঠিকানা তুমি ঠিক মতো লিখতে পারো না, ঢাকা শহরে আসছো বিয়ে করতে। ও, এই তাহলে পাত্র? ইস ভাইয়া, আপনারা কি যে করেন! একটা ভুল জায়গায় এসে রোদে পুড়ে দেখেন চেহারার হাল কি করে ফেললেন।
আল্লাহ জানে পাত্রী কপালে এখন জুটবে কিনা। বারে আপনারা এখনো দাঁড়িয়ে আছেন? এখানে আর সময় নষ্ট না করে আমি যেভাবে বললাম একটা সিএনজি ধরে চলে যান। আপা আপনাকে অনেক ধন্যবাদ। কোনো ব্যাপার না, আমি তাহলে এখন আসি। সাবধানে যাবেন কিন্তু। বাই বাই। অসম্ভব ভাগ্যে, আমার এত বড় ভুল হতেই পারে না। ঠিকানা সব কিছু তো ঠিকই ছিল, শুধু টাওয়ারটা যেন কোথায় বনানি না উত্তরা। ওনার ভুল হবে না। তোমার যদি ভুল নাই হবে, তোমার কথা 2 ঘন্টা এলাকায় বাসা খুঁজতেছি, পালাম না তো। এটা কি তোমার এলাকা পাইছো? উনি এলাকায় থাকেন, উনি যেটা বলে সেটা শোনো। চলো সিএনজি খুঁজি। প্রথমবারের মতো ভিটামিন সি ও ভিটামিন ই সমৃদ্ধ নতুন লাক্স, যা দেয় আমার দাগহীন উজ্জ্বলতা। নতুন লাক্স। তুমি থাকো রে, দাও না দেখা বন্ধু আমারে। শালার জীবন, বেসালার জীবনের কষ্টের পানি আর পেঁয়াজ কাটতে চোখের পানি সব এক হয়ে গেল। কি হয়েছে রে? তোর আজকে এত চাঙ্গা লাগতেছে, এত খুশি লাগতেছে? আরে মাম্মা, আমার এক্স গার্লফ্রেন্ড আজকে আমার সাথে নিছে পাঙ্গা, আর মীরা এসে আমার জীবনটাকে করে দিচ্ছে চাঙ্গা। আরে বাপ রে বাপ, এতদিন শুনছি যে দরজা একটা বন্ধ হইলে আরো 7টা দরজা খুলে, আজকে এটা প্রমাণিত হয়েছে মাম্মা। আর ওই 7টা দরজা যদি একসঙ্গে বন্ধ হয় তখন কিন্তু বের হওয়ার রাস্তা পাবা না। কুফা। আচ্ছা এই দাঁড়া, মীরাটাকে? শোন, তোর কথাই সত্যি হয়েছে মামা। নকল ব্র্যান্ডের গিফট নিয়ে আমি আমার গার্লফ্রেন্ডের কাছে ধরা খাইছি। আমার গার্লফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করে ফেলছে, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ মীরা এসে আমার জীবনটাকে চাঙ্গা কইরা দিছে মাম্মা। মামা তোর রাজ কপাল মামা। মামা তোর কপালটা আমার কপালে একটু ঠেকা, আমি একটু রাজ করি। তোর জন্য আজকে আমি মুরগি রান্না করবো। এই দাঁড়া, দেরি করলি কেন? হ্যাঁ, তোকে বললাম তাড়াতাড়ি আসতে, আজকে পাত্রপক্ষ তোকে দেখতে আসবে। ও তাই, পাত্রপক্ষ চলে আসবে? আমার লক্ষ্মী মা একদম দুশ্চিন্তা করে না। আমি এখনই রুমে যাচ্ছি, চট করে রেডি হয়ে নিচ্ছি। ঠিক আছে? তুমি তো বিয়ের কথা বললে রেখেছি, তো এখনো আমার কথা রেডি হতে চলে গেল। কি ব্যাপার? হ্যাঁ, এরকম মূর্তির মতো দাঁড়ায় আছো কেন? আরে জানো, তোমার মেয়ে তো বিয়েতেই রাজি না, অথচ আমি বললাম পাত্রপক্ষ চলে আসবে, ওর সঙ্গে সঙ্গে রেডি তো চলে গেল। বাহ, মেয়েটা তো দারুণ সুবুদ্ধি হয়েছে, কিন্তু তোমার তো হচ্ছে না। হ্যালো, কে? একজন মুমূর্ষু প্রেমিক বলছি। তা মুমূর্ষু প্রেমিকের কণ্ঠে এত জোর? আপনার মতো ডাক্তারের সাথে কথা বললে মুমূর্ষু রোগীরাও ঠিক হয়ে যাবে। তা ম্যাডাম, ডিজিট 11টা ঠিক আছে তো? কম বা বেশি হলে তো আর আমাকে পেতেন না, তার মানে একদম পারফেক্ট আছে। আচ্ছা, একটা মজার ঘটনা শুনে। আপনি যেমন, আপনাকে দেখলে কিন্তু বোঝা যায় না। তা আমাকে দেখলে কি বোঝা যায়? না না, মানে আপনাকে বিশ্বাস করা যায়। কখনোই বিশ্বাস করা যায় না মেয়ে মানুষ আসলেই শয়তান। কি বললা তুমি? মেয়েরা শয়তান, আর তোমরা খুব ভালো ফেরেশতা এক একজন। আরে বাবা, আমি ওই মেয়েটাকে বলেছি যে মেয়েটি উনাদেরকে নাকানি চুবানি খাইয়েছে। শোনো,
বর্তমান মেয়েদেরকে একদম বিশ্বাস করা যায় না। না, আসলে আমি আমার বাবা মাকে খুশি করার জন্যই সাজুগুজু করেছি। আর আমি তো জানি পাত্র তো কোনোভাবেই আসবে না। তার মানে আপনি এখন একদম সাজুগুজু করে আছেন, রাইট? আমি তো আপনাকে একটু দেখতে চাই, তাইলে দেখতে চাই যে সাজলে আপনাকে কেমন লাগে। প্লিজ প্লিজ একটা ভিডিও কল দেন না প্লিজ। কিন্তু আমি আচ্ছা, অনেক হয়েছে, এখন মেয়েটা অনেকক্ষণ থেকে রেডি হয়ে আছে, আমি নিয়ে আসি। যাও যাও নিয়ে আসো। মীরা, মীরা। হ্যাঁ মা। বাহ, কি সুন্দর লক্ষ্মী মেয়ের মতো সেজে আছিস। চল, পাত্রপক্ষ চলে এসেছে, নিচে বসে আছে। কি বলো কি মা? পাত্রপক্ষ তো বনানীতে। বনানীতে? না না, মানে পাত্রপক্ষ আমাদের বাসায়। হ্যাঁ, নিচে বসে আছে। চল চল, তাড়াতাড়ি চল। আরে চল। আমার মেয়ে হচ্ছে লাখে একটা, ঠিক আছে? মিষ্টি খান। মামা, আমি যা দেখি তুমি কি তা দেখো? কেন ভাগ্নে, কি বলতেছো? কি হয়েছে খুলে বলো। আরে মামা, খোলাখুলির সময় নাই। ওই দেখতেছো না, এই মেয়ে দেখা হয়ে গেছে, এই মেয়ে আর বিয়ে করতে হবে না। চলো। আরে ভাগ্না, আরে ভাগ্না। মামা, মামা, কি হলো কি হলো? মামা, এই পানি মামা, কি হয়েছে তোমার? এই পানি নিয়ে এসো তো, মামা। পানি নিয়ে এসো। তুমি ঠিক আছো মামা? ঠিক আছে ভাগ্না, মেয়ে আমার এইটাই পছন্দ হয়েছে, আমি উনাকে বিয়ে করব। আলহামদুলিল্লাহ। মামা, তুমি কি ভুলে গেছো এই মেয়ে আমাদেরকে ঘোল পানি খাওয়াইছে, তারপরে তুমি এই মেয়েকে বিয়ে করবা? তুমি যদি এই মেয়েকে বিয়ে করতে চাও, আমি কিন্তু নানির কাছে ফোন দিব মামা। ফোন দিয়ে বলবো তুমি পাগল হয়ে গেছো। মামা, আমি ফোন দিলাম কিন্তু। আরে দূর দাঁড়া, কি হয়েছে বাবা? কি সমস্যা আমার মেয়ের? কি সমস্যা বলবো? এই সেই মেয়ে যে আমাদেরকে ভুল ঠিকানায় পাঠিয়েছে। এই আপনার লাখে একমাত্র মেয়ে যে আমাদের ঘোল পানি খাইয়েছে। মামা, যে মেয়ে তোমাকে বিয়ের আগে ঘোল পানি খাইয়েছে, সে যে তোমাকে এক হাটে 10 বার বেচবে না, তার কি গ্যারান্টি? চলো তো মামা, এখানে আর এক মুহূর্ত নেই। ওই দেখো মামা, এই মেয়ের তো চরিত্র সমস্যা আছে, জায়গা থেকে চোখ মারছে। এই মেয়েকে বিয়ে করে নিলে আমাদের এলাকার মান সম্মান থাকবে না। মামা চলো এখান থেকে, চলো। তোর জন্য এত ভালো ছেলে চলে গেল। এরকম চাকরিজীবী ছেলে পাবি না, কিচ্ছু ভাগ্যে জুটবে না। আরে আপনি 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 এখনো লাইনে আছেন? আপনি কল কাটেননি কেন? ম্যাডাম, আপনি তো আমার লাইনটা কাটেননি, বিদায়ও দেননি, আর আপনার পারমিশন ছাড়া আমি লাইনটা কেটে দিব? এত বড় সাহস আমার আছে? তাই বলে এতক্ষণ? ইভেন এতক্ষণ আমি আপনাদের সব কথা শুনেছি। শুনেছেন, ভালো করেছেন। এখন তো বুঝলেন আমি কিরকম মেয়ে, আমাকে বিশ্বাস করা যায় না, এটাও এতক্ষণে বুঝে গিয়েছেন। তাহলে আমি এখন রাখছি, বাই। আরে আমি তো বলিনি আপনাকে বিশ্বাস করা যায় না। আপনার পাগলামি আমার ভালোই লেগেছে। আরেকটা কথা, আপনাকে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে এই সাজে। থ্যাঙ্কস, রাখছি এখন। ওয়েট, আমরা কি কালকে একসাথে একটু কফি খেতে যেতে পারি? ওকে, থ্যাংক ইউ, বাই। বাই। আরে মামা, কি রে মামা, কি হয়েছে? চোর আসছে না ডাকাত আসছে? মামা কিচ্ছু হয়নি, কিছু। তুই ঘুমা। আরে কিচ্ছু হয়নি, তুই ঘুমা।
মামা কত? 40 টাকা পিস। আর এই যে সাদাগুলো 40 টাকা। 40 টাকা কম দামের মধ্যে কিছু নেই মামা? এক কাজ করেন না মামা, এগুলোর মধ্যে একটু কম দামি একটা, আর ওই যে নিচে যে ফুলগুলা তো একটু পুরনো, তাই না? একটু মিলে কম দামের মধ্যে একটা তোরা বানায় দেন, বুঝেন না, ছাত্র মানুষ একটু। ঠিক আছে মামা? Thank you, thank you. Oh, love you. Thank you. কত সকালবেলা যে তরতাজা ফুলগুলো কিনলাম, এত তাড়াতাড়ি ফুলগুলো নষ্ট হয়ে গেল, মানে আই এম সো সরি। না না, ইটস ওকে। আপনি এত সকালে কষ্ট করে দিয়ে নিয়ে এসেছেন, সেটাই তো অনেক। কি অর্ডার দিব বলুন? আমি অনেক ফুল, কফি। ওকে, কফি কোনটা? অত ক্যাপুচিনো, এসপ্রেসো? ভাইয়া একটা ক্যাপুচিনো ওনার জন্য, আর আমার জন্য একটা লাটে। হ্যালো, আপনি চলে আসছেন? জি ভেতরে ঢুকুন, আমি ওই ক্যাফের ভেতরে। হ্যাঁ ঢুকুন। জি আসেন। ইয়েস, ফাইনালি আমার অনেক পছন্দের একটা জিনিস আমি পেতে যাচ্ছি। আমি 1.5 মাস আগে একটা স্যুট, একটা ব্লেজার অর্ডার করেছিলাম রাশিয়া থেকে, আজকে আসতেছে। ও মাই গড, ইটস সো এক্সপেন্সিভ, অনেক দামি, গোস্ট ব্ল্যাক, কুচকুচে কালো। মানাবে আমাকে অনেক? এদিকে ভাইয়া। I'm so excited. Oh, finally! Thank you so much, brother. ঠিক আছে। একটু খুলি, আমার এক্সাইটমেন্ট সহ্য হচ্ছে না। আরে কুল, ভয় পাচ্ছ কেন? হ্যাঁ, ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, হইতেই পারে, আমার দ্বারাও তো হইতে পারতো, তাই না? কুল, ঠিক, কোনো প্রবলেম নেই, হয়েছে যা হওয়ার হয়ে গেছে, সমস্যা নেই। না ধরো, নিয়ে যাও, নিয়ে আসো আমার। হ্যাঁ, কফি।
যাইতেছে। আরে কিছু হয় না, আপনি বসেন। হয় অ্যাক্সিডেন্ট তো, তাই না, হইতেই পারে। বেচারা। আরে এই ঘটনার কারণে আমার একটা ঘটনা মনে পড়ে গেল। আমার ছোটবেলার এক ফ্রেন্ড, খুবই ভালো ফ্রেন্ড আমার, ও ওর গার্লফ্রেন্ড নিয়ে একদিন একটা পার্টিতে গেছে। ভালো কথা, তো পার্টিতে যে ওয়েটার ছিল ও সবাইকে শরবত সার্ভ করতেছিল, ওর হাত থেকে শরবতটা যে ওর স্যুটের উপর পড়ে গেছে। দ্যাট ওয়াজ অ্যান এক্সপেন্সিভ স্যুট অ্যাজ ওয়েল, 40,000 টাকা ছিল ওই স্যুটটার দাম। ওই স্যুটের উপর ওয়েটার শরবত খাওয়াইছে, ও ওর টেম্পারমেন্ট হারাই ফেলছে। তারপর কি করলো, ওয়েটার ইচ্ছা মতো মারধর করলো, বকাবাজি করলো, অপমান করলো। আর ওর এই অমানবিক আচরণ দেখে ওর গার্লফ্রেন্ডের সাথে ইনস্ট্যান্ট ব্রেকআপ করছে, চলে গেছে। আমাকে দেখো, আমার এই স্যুটটা দেখো, আমার স্যুটটা তো ওর স্যুটটা থেকেও দামি। ওটা 40,000, এটা 80,000, অলমোস্ট $700। কই আমারটার উপর তো কফি ফেললো। আমি তোকে মারধর করলাম না, বকাবাজি করলাম না, উল্টো ওকে আমি আরো জড়ায় ধরলাম যে বাবা ইটস ওকে, হইতে পারে, অ্যাক্সিডেন্ট হয়, তাই না? মানুষ তো, মানুষ মাত্রই ভুল। এই ভুল তো আমিও করতে পারতাম, আপনিও করতে পারতেন। ভাগ্য ভালো যে কফিটা তোমার উপরে ফেলে। তোমার কি হয়েছে, মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, শরীর ঠিক আছে তো? ডাক্তার ডাকবো? আরে আমিও ঠিক আছি, তোমার মেয়েও ঠিক আছে, সন্দেহ হচ্ছে তোমার দিকে। আমি আমি আবার কি করলাম? মানে তোমার মেয়ে তোমার মতো সিদ্ধান্ত নেয়নি, ও সিদ্ধান্ত নিয়েছে বাবার মতো। বাবার মতো করেছে মানে? এই তুমি তো আমাকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেছো, তোমার মেয়ে কি তাহলে কাউকে ভাগিয়ে নিয়ে গেছে? তুমি এরকম কেঁদো না তো, থামো। তোমার মেয়ে ভুল করেনি, কাউকে সে ভাগায়নি। সে সুন্দর একটা হ্যান্ডসাম ভালো মনের ছেলের সঙ্গে প্রেম করছে, ঠিক আছে? এই জন্য বারবার সে বিয়েটা ভাঙছে। এমিরা শোন, তো আমাদের বলতে পারতি না, তুই যে একটা সুন্দর হ্যান্ডসাম ছেলের সাথে প্রেম করছিস, যদি জানাতি তাহলে তো আমাদের এরকম কষ্ট করতে হতো না। কি সব বলো বাবা, কাকে পছন্দ করি, কাকে ভালোবাসি, মানে তোমার কথার মাথা মুন্ডু আমি কিচ্ছু বুঝতে পারছি না। শোন, তুই এতক্ষণ যার সঙ্গে ছিলি তাকে আমার খুব পছন্দ হয়েছে। সত্যি মা, তোর পছন্দের প্রশংসা করতে হয়। এসব কি বলছো বাবা? তার মানে তুমি আজকে আমাকে ফলো করছিলে? ছেলেটাকে একটু বাসায় আনলেও তো পারতি। তুই দেখলি, তোর বাবা দেখলো, শুধু আমি দেখতে পারলাম না। আমি কি এই সংসারের কেউ না? মা প্লিজ তুমি একটু চুপ করো তো। আমার জাস্ট ওই ছেলেটার সাথে কয়েকটা দিনের পরিচয়। হ্যাঁ, ওর সাথে কয়েকটা দিনের পরিচয়ের পর আমার মনে হয়েছে যে ছেলেটা ভালোই, খারাপ না। বলি কি মা, ছেলেটাকে বাসায় নিয়ে আয়, মানে বাসায় দাওয়াত দে, তারপরে আমরা তোর বিয়ের ব্যাপারটা ফাইনাল করে ফেলি। কারণ আমি জানি বিয়ের পরেও কিন্তু প্রেম ভালোবাসা সবই করা যায়। কি বলো তুমি? হ্যাঁ আচ্ছা বাবা, আমি ওকে আসতে বলবো। নিশ্চয়ই। কি আমার মেয়ের পছন্দ আছে না? আমি তো আর দেখি নাই, আমি কিভাবে বলবো? মামা, এই যে তুই ভ্যান প্লাজা থেকে জামা কাপড় কিনা সেটা লন্ড্রিতে পরিষ্কার কইরা আয়রন কইরা দামি দামি ব্র্যান্ডের ট্যাগ লাগাইতেছস, আবার যেদিন ধরা খাবি সেদিন বুঝবি গরিবের কথা বাসি হইলেও ফলে। আরে রাখ বেটা, বারবার কিনারা বেলতলায় যায় নাকি? কথা কইছ না? হ্যালো, মনের ডাক্তারের কি তাহলে মুমূর্ষু প্রেমিকের খোঁজ নেওয়ার সময় হলো? আরে রাখেন তো আপনার নাকামি, একটা সর্বনাশ হয়ে গেছে। আমি জানতাম সর্বনাশ তো হবে, কারণ আমার তো কপাল পোড়া। আপনার বাবা আপনার জন্য একটা পাত্র ফাইনাল করছে, তাই তো? আর সেই পাত্র আপনার ভালো লেগে গেছে, পছন্দ হয়ে গেছে, রাইট? হ্যাঁ, আরে তা তো লাগবে, এটা তো খুশির খবর। আগেও একজন ছেড়ে গেছে, এখন আপনিও ছেড়ে যাবেন, তাই তো? একদম আমার কথা শোনেন নাকি? আজকে
বাবা আমাদেরকে একসাথে দেখে ফেলেছে। হায় হায়, তাহলে এখন কি আপনার বাবা আপনাকে রুমে আটকে রাখছে? আজকে রাতেই কি আপনাকে জোর করে বিয়ে দিয়ে দিবে? শোনেন, এসব প্রেম ভালোবাসা আমার বাবা পছন্দ করে না, আর আমিও পছন্দ করি না। আপনি যদি সত্যিই আমাকে পছন্দ করেন তাহলে কালকে বাসায় আসবেন, আমার বাবার সাথে কথা বলবেন, আমরা ডিরেক্ট বিয়ে করব। বাই। মাম্মা বিয়ে সানাই বিয়ে সানাই মামা বিয়ে হবে বিয়ে হবে। প্রথমবারের মতো ভিটামিন সি ও ভিটামিন ই সমৃদ্ধ নতুন লাক্স, যা দেয় আমার দাগহীন উজ্জ্বলতা। নতুন লাক্স। কিরে, কি অবস্থা তোর? ভালো আছিস? ভালো ভালো আছেন? হ্যাঁ, কেমন চলে ব্যবসা? মাল আনছি। তাই নাকি? হ্যাঁ। কি আনছিস? এই যে দুইটা বেলেজার। এই বস একবারে পুরো ফ্রেশ মাল। আপনারে বস যেই দামে মাল দিছি না, এই দামে কেউ বেচি নাই। এই যে কত প্যাকেট করে দেই। দে লালটা দেখি। হ্যাঁ, দেখে জিনিস বস দেখতে বনে এগুলো। আরে শালা, এটা তো জোশ। সেই বেটা সেই, এই মালটা তো জোশ। কিরে, ভালো করছো। রাখ, কত দেবো তাহলে দুইটা? বস দিছি না, দুইটা 2000 টাকা দিয়ে না। 500 টাকা করে 1000 টাকা দিব দুইটা। কি কস মামু রেডি? না বস, আর 200 টাকা বাড়া দিলাম, 1200 টাকা দিবি। আচ্ছা বস লন। আপনি বস দেখে আপনি দিছি, এই দামে কেউ রে দিনা মাল আমি। এই প্যাকেট করে দে বস রে। বস আপনার লগে তো একটা নতুন ম্যাডাম দেখছি, ওটা কে বস? জানতো আর সময় হলে জানতো আর। বস আমার কিন্তু বিয়ার দাওয়াত দিতেই আপনারে। আমার বিয়েতে আর কেউ দাওয়াত পাক আর না পাক তোরা পাবি। যা, আমি কিন্তু যাবো আপনার বিয়াতে, বিয়া খাবো আবার নাচ যাবো মানে আনন্দ জায়গা থাক। ঠিক আছে বস। ফোন নতুন কালেকশন এলে আমার ফোন দিস। কাঞ্চন ভাই এদিকে আইন। এনেন, এর দুটো ব্লেজার আছে, দুটো খুব সুন্দর করে ড্রাই ওয়াশ করবেন, সুন্দর করে ইস্ত্রি করবেন, ইস্ত্রি করে একদম চকাচক করে নতুন করে দিবেন। একদম আগের দুটো কিন্তু একের ছিল, বুঝাই তো যায়নি ওই দুটো যে 5 বছর আগে। এই দুটো রকম করে দিবেন, ঠিক আছে? ঠিক আছে, বিল আমি পাঠিয়ে দিবেন আপনার মোবাইলে, সমস্যা নেই। ঠিক আছে। আরে সোহেল ভাই, কি হইল? এত ব্যস্ত হইলে হইব? দেখা দিয়েন। হ্যাঁ ওয়ালাইকুম ভাই, এই একটা ছেলে গেল না? হ্যাঁ, ওই যে ব্যাচেলার রুমে। হ্যাঁ, ওই ছেলেটা তমাল ভাই। হ্যাঁ তমাল ভাই, ওর নাম তমাল তো নাকি? জি জি জি। ব্যাচেলার নাকি? জি জি। ব্যাপার হচ্ছে কি, এই ছেলেটা মানে একটা চাকরির জন্য ঘোরাঘুরি করতেছে, তো মনে করলাম একটু যদি হেল্প করি তাহলে একটু ভিতরে যাওয়া লাগবে। সে তো চাকরি করে, মানে আরো ভালো একটা চাকরির জন্য চেষ্টা করতেছে আর কি। আচ্ছা আচ্ছা। তো আপনি কি ভাই? আমি এবারে কেয়ারটেকার। কেটালে আপনাকে তো বলা যাবে, আপনাকে একটু হেল্প করতে হবে আর কি। মানে এই কাজটা একটু আছে, একটু গুরুত্বপূর্ণ। আপনি চিন্তা করেন না, আপনি কি এই ব্যাপারে সাহায্য করলে কিছু দিব আর কি, মানে মিষ্টি খাওয়াবো আপনাকে। ঠিক আছে বলেন। না, এখন দরকার হচ্ছে কি যাওয়া লাগবে। এখন আপনার কি কোনো সমস্যা আছে? না, সমস্যা নেই। হ্যাঁ, মানে ব্যাপারটা যেরকম যে আপনি বলবেন যে আমি আপনার মামা, আচ্ছা আমি একটু অসুস্থ মানুষ, কিছুক্ষণ এখানে বসবো, এই সুযোগটা আপনি করে দেবেন। এবং আমি যখন এখানে থাকবো, তারপরে যখন কাজ শেষ হয়ে যাবে আবার আপনি আমাকে নিয়ে যাবেন আর কি। বলে ঠিক আছে না? তাহলে আপনি যদি মামা হিসেবে বলেন তাহলে কিছু মনে করবেন না। আচ্ছা ঠিক আছে, চলো একটু। আমি নিজে চোখে দেখেছি, আমি ভুল দেখিনি। আমি যে দেখেছি তা তোমাকে ক্লিয়ার করছি। ওই ছেলের সঙ্গে কোনো সম্পর্ক করা যাবে না। ওটা ভণ্ড, ওটা প্রতারক, ওটা প্রবঞ্চক। কিসের মাথা ঠান্ডা রাখবো? আমি যা দেখেছি তা আমি ওকে ক্লিয়ার করে দিচ্ছি। আমি আবারও বলছি, তুমি ওই কি বলবা কি?
বাবা তুমি উত্তেজিত হচ্ছ, তুমি আমাকে আসল লজিকটা দিচ্ছ না যে কেন তোমার হঠাৎ করে এই ছেলেটাকে পছন্দ হচ্ছে না। আমি তো বুঝতে পারছি না, তোমরা তো সবাই ওকে এত পছন্দ করেছো, এখন কি এমন হলো যার জন্য তোমরা আর ওকে দেখতে পারছো না, পছন্দ করছো না? এবং আমাকে একটু বলো, একটু বুঝিয়ে বলো। চুপ! বাবার মুখে মুখে কথা বল লজ্জা করে না? এই পৃথিবীতে কোনো বাবা মা আছে তার মেয়ে ছেলের কল্যাণ চায় না? আমি যেটা বলছি সেটা মনোযোগ দিয়ে শোনো। ও একটা ভণ্ড, ওর কোনো কথা আমি শুনবো না, তার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবে না। আমি একদম পরিষ্কার বলি, যদি সম্পর্ক রাখো এই বাড়ির সঙ্গে তোমার কোনোদিন কোনো সম্পর্ক থাকবে না, এটা মাথায় নিয়ে রাখবা। হ্যালো হ্যালো, আপনি কোথায় আছেন? আমি তো ওই যে বাসার দিকে যাইতেছি। আচ্ছা, আপনি এখনই পার্কের উত্তর পাশে চলে আসেন, আমি আসছি। পার্কের কথা শেষ হওয়ার আগে ফোন নেই। পার্কে কি হয়েছে? হ্যাঁ, হুট করে ফোন দিয়ে পার্কে আসার কথা বললেন, আবার কিছু না বলে ফোনটা রেখে দিলেন। কোনো সমস্যা? বাবা আজকে অনেক বকাঝকা করেছে। বাবা বলে দিয়েছে যে আমি যাতে আর তোমার সাথে না মিশি। এই ঘটনা? আরে বাবা, এইটাতে এত পাজল হওয়ার কিছু নাই তো, এত মানে মন খারাপ করার কিছু নাই। লিসেন, প্রত্যেকটা বাবাই তার সন্তানের ভালো চায়। আই এম প্রিটি মাচ শিওর যে আপনার বাবা আপনার ভালোই চায়। আর তাছাড়া বাবারা একটু মেয়েদের ছেলে বন্ধুকে খুব একটা পছন্দ করতে পারে, মেনে নিতে পারে না। বাট ইটস ওকে, সব ঠিক হয়ে যাবে, আমি ইমপ্রেস করে নিব, সমস্যা নেই। আচ্ছা, এই যে একটা ডাক্তার, একটা মুমূর্ষু প্রেমিকের ডাক্তারের যদি অবস্থা হয়, তাহলে মুমূর্ষু প্রেমিকের কি হবে আমি তো বুঝে পাইতেছি না। এনিওয়েজ, এখন এই বাইরে বাইরে ঘুরে ফিরে করে লাভ নেই, চলো বাসায় চলেন, আমি আপনাকে এগিয়ে দিয়েছি। লেটস গো, ওঠেন, আসেন, ওঠেন। আমি একদম বললাম চুপ করো, ও আজকে আসুক। কোথায় গিয়েছিলে? তমালের সাথে দেখা করতে। কোথায় গিয়েছিলে? তমালের সাথে দেখা করতে। তমালের সাথে দেখা করতে গিয়েছিলে? আমি নিষেধ করেছিলাম তোমাকে, আমি তোমাকে নিষেধ করেছিলাম ওই ছেলের সঙ্গে দেখা করবে না, কোনো সম্পর্ক রাখবে না, তারপরে কেন গেলা? জবাব, জবাব চাই, জবাব দাও, কেন গিয়েছিলে? তোমার কাছে কোনো উত্তর নাই, আমি জানি তোমার কাছে কোনো উত্তর না, নো অ্যান্সার। এটা কি করলে? বড় মেয়ের গায়ে হাত তুললে?
আমি কিন্তু বললাম আজকে আমার কিন্তু সবাইকে আমি কিন্তু ফায়ার করে দেবো। গেট আউট। হ্যালো হ্যালো, বাবা আমাকে অনেক বকাবাজি করছে, আমিও মুখে মুখে তর্ক করে আসছি। আমাকে রাগাই দিছে সবাই মিলে। আমি কি করবো বলো? আমি তাদেরকে বুঝতে পারতেছে না একটা সিম্পল জিনিস, এই জিনিস নিয়ে এরকম সন্দেহ করার কি আছে বলো? আমি তো বুঝতে পারছি না তারা কেন এরকম করতেছে। আমাকে বুঝাও। আমি রুমে ঢুকে দরজা লক করে দিচ্ছি, আমি রুম থেকে আর বের হচ্ছি না, আমি খাওয়া দাওয়া করবো না, আজ থেকে সবকিছু বন্ধ আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাথা ঠান্ডা করেন প্লিজ, মাথা ঠান্ডা করেন, উত্তেজিত হবেন না। আরে বাবা কুল, এত উত্তেজিত হলে হবে? প্লিজ হ্যাঁ, একটু কুল। একটা মুমূর্ষু প্রেমিকের ডাক্তারের যদি অবস্থা হয় তাহলে মুমূর্ষু প্রেমিকের কি হবে আমি তো বুঝে পাইতেছি না। চুপ করো। দেখি একটা ব্যবস্থা করব, ওকে? মীরা, মা মীরা দরজাটা খোল। আমি তোর জন্য খাবার নিয়ে আসছি, না খেলে তো শরীর খারাপ করবে। তোমরা খাও, আমি খাবো না, আর আমাকে ডাকতেও আসবে না আবার। মা এমন করে না, একটুখানি খা। বললাম না আমাকে আর ডাকতে আসবে না। কিভাবে চলে আসছি? কিভাবে থেকে আসলেন? যেভাবে আসছি। কি শুরু করছেন আপনি? দরজা জানলা বন্ধ করে না খেয়ে অনশন করতেছেন? কিসের অনশন? কয়দিনের অনশন? এই আপনি না একজন মুমূর্ষু প্রেমিকের ডাক্তার, এখন এই ডাক্তার যদি না খেয়ে মরে যায় তাইলে এই মুমূর্ষু প্রেমিক কিভাবে বাঁচবে? হ্যাঁ খান, আপনার জন্য খাবার নিয়ে এসছি, এই যে মোরগ পোলাও নিয়ে এসছি, ধরেন। আর এই দেয়াল টপকাইতে টপকাইতে আমার গলা শুকাই গেছে।
তোমার কারণে আমার মেয়ে নিজেকে ঘরবন্দি করেছে, দরজা বন্ধ করে দিয়েছে, খাওয়া দাওয়া কিচ্ছু করতেছে না। ঘরের মধ্যে যদি কোনো অঘটন আমার মেয়ে ঘটায়, আমি তোমাকে ছাড়বো না বলে দিচ্ছি। তুমি ভাত খেতে চেয়েছিলে না, সেই জন্য আজকে ভাত আর মুরগি মাংস নিয়ে এসেছি। তুমি এটা কি ঠিক হয়নি না? শুনতে খারাপ লাগে না। তাহলে তুমি লো, তুমি লো, ধরো, ঠান্ডা যাবে, তাড়াতাড়ি খাও। ওয়েট, যেহেতু তুমি সেহেতু আমি দেখি দেখি, হা করো। গুড গার্ল। মামিরা দরজাটা খোল। মামিরা, আমি তোমার বাবা বলছি, প্লিজ শোনো, আমি তোমাদের সম্পর্কটা মেনে নেব। হ্যাঁ, তমালের সঙ্গে তোমার বিয়েটা দেবো। প্লিজ দরজাটা খোলো। মীরা, মীরা, দরজাটা খোলো। মীরা, মীরা, দরজাটা খোলো। দরজাটা খোলো। আমার বসের গায়ে হলো, দুটো নাচ গান না হইলে কি হয় নাকি? চলো সবাই নাচি। ঠিক, চলো চলো। ওকে, এই দাঁড়া 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 দাঁড়া, গান পজ দে। তোর ভাবিরা একটা ফোন দেই, ওরা দেখাই যে আমরা কি মাস্তি করতেছি। দাঁড়া, এদিকে সবাই সহ দেখা, এদিকে এই যে কল ঢুকছে, দাঁড়া।
দেখছো গায়ে হলুদ কিন্তু চলতেছে, হেভি মাস্তি হইতেছে নাকি? কি অবস্থা তোমার ওইখানে, সব ঠিকঠাক তো? লাভ ইউ। এই মিউজিক। উত্তরা নিবাসী জনাব সালাউদ্দিন খন্দকারের কন্যা মীরা আক্তারের সঙ্গে 5 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া 1 লক্ষ টাকা বাকি রাখিয়া পাত্র তমাল আহমেদের সাথে বিবাহ করিতে রাজি থাকিলে বলো মা কবুল? কবুল বলো। আমি এই ছেলেকে বিয়ে করব না। কি বলো মীরা? আরে তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? আমি অলরেডি 3-4 বার কবুল বলে ফেলছি তোমাকে। আমার মেয়ের মাথাও ঠিক আছে, আর হুট করে কিছু বলে নাই। বাবা, এই ছেলে, তুমি আমাকে বাবা বলবে না। কিন্তু বাবা, আপনাদের সবার সিদ্ধান্তেই তো আমাদের বিয়েটা হচ্ছে, এখন আবার এসব কি বলতেছেন? তোমার না বাবা চেহারাটা সুন্দর আর ভিতরটা নোংরা। তাও সাহেব, আমি বুঝতে পারলাম না যে আমার বন্ধুর অপরাধটা কোথায়। আপনাদের অনুমতি নিয়েই তো বিয়েটা হচ্ছে, আর ভাবি আপনাদের দুজনের পছন্দই তো বিয়েটা হচ্ছে নাকি? আপনার বন্ধু একটা ভণ্ড, চিটার, প্রতারক, মিথ্যাবাদী ও একটা অমানুষ। মীরা এসব কি কথা বলতেছ? আমি কেন ভণ্ডামি করব? হ্যাঁ, তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো কেন? প্রতারকরা কখনো নিজেদেরকে প্রতারক ভাবে না। দেখো, তুমি তো বাবাকে বিশ্বাস করো না, দেখো প্রমাণ নিয়ে আসছি, দেখো ছেলেটা কত বড় বাটপার, দেখো। কোথায় সোনার দোকান? সব ইমিটেশন, ফলস, মিথ্যা। কি বলো, এই ভণ্ড প্রতারককে কি করবা, কি সিদ্ধান্ত নেবা, ক্লিয়ার করো আমাকে, তোমার কথাটা জানাও। আমার একটা শেষ অনুরোধ তোমাকে রাখতে হবে। কি বলবো বলো? বিয়েটা ভাঙা যাবে না। মানে? এরকম ভণ্ড প্রতারককে পুলিশে দিলেও কোনো কাজে আসবে না, ঠিকই 2 দিন পর বের হয়ে যাবে। আমি ভরা মজলিসে ওর আসল চেহারাটা সবার সামনে তুলে ধরতে চাই, ওকে অপমান করে সবার সামনে থেকে বের করব। এটা না করতে পারলে যে আমি স্থির থাকতে পারবো না বাবা। মা, বাবা, প্লিজ তোমার বিয়েটা ক্যান্সেল করো না। ঠিক আছে, তোমার সিদ্ধান্ত মেনে নিলাম, কিন্তু একটা কথা বলি, এবার বুঝতে পারছেন আপনার বন্ধু কতটা জঘন্য এবং নীচ? এই যে এইসব গহনার জিনিস আমাকে বলেছেন আমি যাতে বিয়ের দিন আমার বাবার দেওয়া জিনিস না পরি। এগুলো কি? এগুলো কি? এগুলো কি সোনা? এগুলো কি? এই যে কসমেটিক দিয়েছেন, দেখেন সব 2 নাম্বার। এগুলো যে আমার মেয়ে ইউজ করতো তো স্কিন ঝলসে যেত। আসলে একটা অমানুষ। ভাই সাহেব, আব্বা তুমি? এই লোক তোমার বাবা? তুমি তো বলেছিলে এই পৃথিবীতে তোমার কেউ নেই, তুমি একা। আমি তোকে এই শিক্ষা দিয়েছিলাম, তুই ছিলি আদর্শ বাবার আদর্শ সন্তান। আর এখানে আমি এসব কি শুনছি, কি দেখছি?
আমি গ্রামের একজন সৎ ও আদর্শবান স্কুল শিক্ষকের একজন মেধাবী সৎ ও আদর্শবান সন্তানই ছিলাম। কিন্তু ঢাকা শহরে আসার পর আমি দিনের পর দিন উপেক্ষিত হতে থাকি। খেত, আনকালচার, ডান্স মার্ট, গাইয়া, ছোট লোক, চাষা ভুষা, এরকম অনেক শব্দ আমাকে প্রতিনিয়ত হজম করতে হয়েছে, প্রতিনিয়ত অপমানিত হতে হয়েছে। চাকচিক্য, আভিজাত্য আর এই শো অফের ঢাকা শহরে নিজেকে টিকিয়ে রাখতে কখন যে এরকম মিথ্যার প্রতারণার জালে নিজেকে আটকে ফেলেছি আমি নিজেও জানি না। আসলে এর জন্য আমি দায়ী না। আমাকে কম অপমান করা হয়নি, কম উপেক্ষা করা হয়নি, কম হেয় করা হয়নি। আর এইসবের জন্য আমি আমার চারপাশ, বন্ধু বান্ধব, প্রতিবেশী, আত্মীয় স্বজন কাউকে দোষ দিব না। আমি ভুলে গেলাম, আমি এই মুহূর্তে সব ভুলে গেলাম। আমাকে যত অপমান করা হয়েছে আমি সব ভুলে যাচ্ছি, আমি সব গালি ভুলে যাচ্ছি। ইনফ্যাক্ট আমি সব দোষ মাথায় নিয়ে এই শহর ছেড়ে চলে যাচ্ছি। আপনারা প্লিজ আমাকে মাফ করে দিন, প্লিজ। বাবা চল। এই দাঁড়া, আমার কি দোষ ছিল? আমার সাথেই কেন এমন হলো? আমি তো কখনো কাউকে অপমান করিনি, কখনো কাউকে ছোট করে কথা বলিনি। আমি তো তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম, তাহলে আমার সাথেই কেন এমন হলো? চলে যাও, যাও। শোনেন, আমার একমাত্র মেয়ের কষ্ট আমি কখনোই সহ্য করতে পারবো না। ভাই সাহেব, আমাদেরকে ক্ষমা করবেন। আমি আমার ছেলেকে নিয়ে এই শহর থেকে চলে যাচ্ছি, আর কখনো ওকে এই শহরে আসতে দেব না। চল দাঁড়ান, আপনি আপনার বৌমাকে নিয়ে যাবেন না? এই জন্যই আপনাকে আসতে বলেছি। আমি সমস্ত খোঁজ খবর নিয়েছি, আপনার সম্পর্কে জেনেই আপনাকে আসতে বলেছি। আপনি আপনার হাতে যদি আমার মেয়েকে তুলে দিই, আমার মেয়ে নিরাপদ থাকবে, এবং এই জন্যই আমি আপনার হাতে আমার মেয়েকে তুলে দিতে চাই। থামো সবাই। শোনো, আমি কোনো ব্র্যান্ড নিউ প্রোডাক্ট চাই না, আমি একটা ব্র্যান্ড নিউ জামাই চাই। প্রথমবারের মতো ভিটামিন সি ও ভিটামিন ই সমৃদ্ধ নতুন লাক্স, যা দেয় আমার দাগহীন উজ্জ্বলতা। নতুন লাক্স।